আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য পুষ্টিকর, মজাদার এবং স্বাস্থ্যসম্মত একটি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। আমি সবসময় বাচ্চাদের জন্য একটি হেলদি নাস্তার রেসিপি নিয়ে আসি, যেই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণের খেলেও পুষ্টিগুণে ভরপুর পাবে। তো তেমনই একটি খাবারের রেসিপি নিয়ে আমি মায়েদের সামনে চলে আসছি। এই খাবারটি তোমরা খুব সহজেই বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারবে। এই খাবারটি তোমরা বাচ্চাদেরকে 7 মাস বয়সী থেকে শুরু করে 3 বছর বয়সী বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারবে এবং এই খাবারটি তোমরা নাস্তা হিসেবেও এবং মেন খাবার হিসেবেও বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। এই খাবারটি বাচ্চাদের ওজন বৃদ্ধি থেকে শুরু করে ব্রেন ডেভেলপমেন্ট এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সহায়তা করবে, পাশাপাশি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করবে। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। রেসিপিতে যাওয়ার আগে আমার একটি ছোট্ট অনুরোধ তোমাদের কাছে। আমার এই ভিডিওটি তোমরা যারা দেখছো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটি মিষ্টি আলু নিয়ে নিয়েছি। পুষ্টিবিদদের মতে মিষ্টি আলুকে সুপার ফুড বলা হয়। এখন যেহেতু শীতকাল, প্রচুর পরিমাণে মিষ্টি আলু পাওয়া যায়। তো তোমরা চাইলে বাচ্চাদেরকে প্রতিদিন খাবারে মিষ্টি আলু অ্যাড করতে পারো। তো এখানে আমি মিষ্টি আলুটাকে ভালোভাবে ছিলে নিয়েছি। তো এই পর্যায়ে আমি মিষ্টি আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এগুলোকে টুকরো করে নেব এবং সেদ্ধ হতে দিয়ে দিব। তো এই পর্যায়ে আমার মিষ্টি আলুগুলো টুকরো করা হয়ে গিয়েছে। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো মিষ্টি আলুগুলো আমি দিয়ে দিলাম। এরপর যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 থেকে 15 মিনিট পর আমি চলে আসছি। আমার এখানে পানি শুকিয়ে গিয়েছে এবং মিষ্টি আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি কাঁটা চামচ দিয়ে দেখব আমার মিষ্টি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো তোমরা, সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি সাইডে মিষ্টি আলুটা ঠান্ডা হতে দিব। এখানে আমি কেনা সুজি নিয়েছি 1 চামচ, 2টা কোয়েল পাখির ডিম নিয়েছি, তোমরা চাইলে মুরগির ডিমও নিতে পারো। এখানে আমি রোলড ওটস নিয়েছি 1 চামচ এবং বাটারের জন্য আমুল বাটারটা নিয়েছি, তোমরা চাইলে অন্য বাটারও নিতে পারো। তো এ পর্যায়ে আমি মিষ্টি আলুটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব। তো ম্যাশ করা আমার আলু হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটাকে আমি ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব। মুরগির ডিমের থেকে কোয়েল পাখির ডিমের পুষ্টিগুণাগুণ অনেক, এর জন্য আমি কোয়েল পাখির ডিমটাই বেশি খাওয়াই। তো একটি প্যানে আমি 1 চামচ বাটার নিয়ে নিয়েছি। বাটারে রয়েছে ভিটামিন এ, ই, কে, বি12 যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে। পাশাপাশি রয়েছে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড যা বাচ্চার মস্তিষ্ক বিকাশেও সহায়তা করে। তো আমি বাটারে সুজি এবং ওটসটা দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো মতো ভেজে নিব। তো সুজিটাকে আমি আগে ভেজে নিয়েছি, তো তারপর আমি এখানে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। তো আমার এখানে প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি গরুর দুধ অ্যাড করব। এখানে আমি 1 কাপ গরুর দুধ এবং হাফ কাপ পানি দিয়ে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে দুধের পরিবর্তে পানি অ্যাড করবে। তো এই পর্যায়ে আমি ওটস এবং সুজিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার এখানে দেখো প্রায় বলক চলে আসছে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে দিব। তো এ পর্যায়ে আমি যে মিষ্টি আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম এখানে আমি মিষ্টি আলুটাকে দিয়ে দিব। তো মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম এবং ভিটামিন এ যা বাচ্চার শক্তি যোগাতে সহায়তা করে। পাশাপাশি এটি বাচ্চার শারীরিক বৃদ্ধিতেও সহায়তা করবে। তো এর জন্য আমরা বাচ্চাদেরকে মিষ্টি আলু খাওয়ানো উচিত। 6 মাস বয়সী শিশুদেরকে সলিড খাবার শুরুর ক্ষেত্রে আমরা মিষ্টি আলু পিউরি করে বাচ্চাকে খাওয়াতে পারি। তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ টেস্টের জন্য লবণ দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো এখানে আমি মিষ্টি আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আস্তে আস্তে দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো। ডিমটা অনবরত না নাড়লে দলা পেকে যেতে পারে, বাচ্চার খেতে সমস্যা হতে পারে। তো ডিমটা আমার দেওয়া হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব ডিমটাকে। তো এখন আমি মিষ্টি হওয়ার জন্য 2টা খেজুর পিউরি করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিব। খেজুরের পিউরির বদলে তাল মিশ্রিও দিতে পারো। তো আমি খেজুরটাই পছন্দ করি কারণ খেজুরে রয়েছে প্রাকৃতিক মিষ্টি
এবং খেজুর একটি ফাইবার সমৃদ্ধ খাবার, যা বাচ্চাকে খাওয়ালে কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকবে। তো এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে, তো আমি এখন একটি বাটিতে ঢেলে নেব। তো এই হলো আমার আজকের মজাদার, পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবারের রেসিপি, যেটা তোমরা খুব সহজে বাচ্চাদেরকে খাওয়াতে পারো এবং এটা পুষ্টিগুণে ভরপুর, যেটা বাচ্চা অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি গুণাগুণ এই একটি খাবার থেকেই পেয়ে যাবে। তো আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।